আজকে আমি আবার নিয়ে চলে এলাম আমার গাছের ফুলগুলো। দেখো কত সুন্দর, কালারটাও কি সুন্দর, ইয়েলো কালার। আর গাছ মানে আমার কাছে বিশাল একটা জিনিস। মানে ঘুম থেকে উঠেই সবার আগে গিয়ে দৌড়ে ছাদে চলে যাই। প্রথমে আগে আমি আমার ব্যালকনির গাছগুলো আমি সব সময় দেখি, দেখে যখন দেখি এই ফুলটা ফুটছে বা ওই কলিটা একটা গাছে কলি এসছে, তখন যে মনের মধ্যে কতটুকু আনন্দ, মানে ভীষণ ভীষণ আনন্দ লাগে। আর হয়তো বা কোনো গাছ একটু বড় হয়েছে, অনেক গাছ তো আছে দেখা যায় না, হয়তো বা কোনো গাছ লাগিয়েছি, প্রায় দিন গিয়ে দেখি যে কোন গাছটা উঠলো, কিন্তু হঠাৎ করে গিয়ে দেখি গাছটা উঠেই গেছে, প্রায় মানে এক আঙ্গুলের মতোও হয়ে গেছে। এমন অনেক সময় এমন হয়, শুধু আমার সাথে না, হয়তো সবার সাথে এমন হয়। তো দেখতে পাচ্ছ আমার ফুল গাছগুলো, মানে আমি এত যত্ন করি সারা দিন, মানে কাজের ফাঁকে ফাঁকে শত ব্যস্ততার মাঝেও আমি তাদের দিকে আমার প্রচুর যত্ন থাকে। কারণ আমি অনলাইন ঘেটে ঘেটে তারপর ওদের জন্য অনেক রকমের মানে কি লিকুইড বুস্টার, সার, অনেক কিছুই আমি আনি, ফার্টিলাইজার, তারপর আরও অনেক কিছু আনি। আর এই গাছগুলো অনেক গাছ আছে আমি স্নেহাধর দেবনাথ থেকে আমি নিয়ে আসি, তারপর মৌদাসের থেকেও আমি কিছু গাছ এনেছি। তো বেশিরভাগ গাছই আমার স্নেহাধর দেবনাথ থেকে। তারপর আমি মেলার মাঠ থেকেও প্রচুর গাছ আনি, যেখানে আমার ভালো লাগে সেখান থেকে আমি আনি। আবার আমাদের রামনগর এদিকে 4 নম্বর যে মেয়র যে অলিক মজুমদার, তো ওনার বাড়ির উল্টা দিকে একটা ছোট্ট একটা ফুল গাছের দোকান আছে, সেখানেও প্রচুর ভালো ভালো কালেকশান আছে, ভালো ভালো কালেকশান আছে। তো আর স্নেহাধর দেবনাথের গাছগুলো তো সত্যি খুব ভালো, খুব হেলদি গাছ, যতগুলো গাছ আমি নিয়েছি। আর এটা এনেছি আমি অনেক বছর আগে, অনেক বছর আগের গাছ, প্রায় 10-12 বছর হবে এই গাছটা। এটা থেকে আমি এখন পর্যন্ত একটাও ঠালা আমি করতে পারিনি, কিন্তু ইদানিং একটা ঠালা আমি একটু লাগিয়েছিলাম, সেটা হয়তো হয়েছে। তো আমি আবার অন্য একটা টবে রূপান্তরিত করব। গাছটা এত সুন্দর লাগছে দেখতে, দেখতে পাচ্ছ ভীষণ ভীষণ সুন্দর। তো এই ভিডিওটা কিন্তু আমার এই ফুলগুলো যে আমার জুন মাসের তোলা, তো এগুলো আমি জাস্ট আজকে সবগুলো ফুল নিয়ে, আর অনেক ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, তার জন্য আমি মাত্র 4 মিনিটের ভিডিও করেছি। তারপর যেটা বলছিলাম, ছাদেও দৌড়ে চলে যাই, গিয়ে সবগুলো গাছ দেখি। লাল ফুল তো আর বলে লাভ নেই, প্রচুর পরিমাণে আমার জবা, লাল জবা, সব রকমের জবাই আছে। তো এদিকে বোগেনভিলাও দেখতে কত সুন্দর লাগে, এদিকে দেখো আমার এই জবাগুলো কত সুন্দর এদিকে। তারপর কাগজি ফুল, আমরা ছোটোবেলা থেকে আমরা শুনে এসেছি কাগজি ফুল, তো কাগজি ফুলগুলো দেখো ইয়েলো কালারের কত সুন্দর। তো এদিকে আছে পিঙ্ক কালারের, তো অনেক রকমের কাগজি আছে। তো তারপর আমি বারান্দায় আসি, বারান্দায় এসে দেখি আমার ফুল গাছগুলো কেমন আছে। সবগুলো দেখলে মনটাও ভালো লাগে। মাঝে মধ্যে সুখ দুঃখ কষ্ট আমাদের তো লেগেই থাকে, তার মধ্যে হয়তো বা এইগুলি দেখে একটু আনন্দ পাওয়া ক্ষণিকের জন্য, মানে ভালোই আনন্দ পাই। তো অনেক কিছু নিয়েই মনে কষ্ট থাকে, দুঃখ থাকে, সব কিছু নিয়েই। তো যখন এগুলি দেখি হয়তো বা একটু ভুলেও যেতে, মানে একটু ভুলেও যাই। তো দেখো এই জবাটাও কত সুন্দর একটা জবা। তো এটা আগে বারান্দায় ছিল, এটা এখন ছাদে নিয়ে গেছি, কারণ বারান্দায় প্রচুর গাছ। আর এদিকে দেখো এই যে এই জবাগুলো, লাল জবাগুলো, এটা আমি অনলাইন থেকে এনেছিলাম, বলেছিল এটা পিঙ্ক কালার বা কী কালার জানি, যাই হোক লাল জবা ফোটাতে আমিও খুশি, কারণ প্রত্যেক মঙ্গলবারে বিশ্বাস করবে না একটা আমার লাল জবা ফুটবেই, এটা একদম সব সময়, এটা কিন্তু সত্যি কথা, আমার মঙ্গলবার দিন একটা হলেও লাল জবা আমার ফুটে, আমি হনুমানজিকে দিই। তো দেখো এখানে এই জবা গাছটা কত সুন্দর দেখতে। আরও এখানে অনেক বড় একটা ভিডিও হয়ে যায়, তার জন্য আমি ছোট্ট করে একটা ভিডিও করেছি। তো আরও আছে, আমি দেব পরে। অনেক রকমের গোলাপও আছে এখানে। লেবু গাছ দেখো, লেবু গাছ, এই লেবু গাছটা আমার ছেলে এনে দিয়েছিল। তো মাঝে আমি লেবু খাই না, আমার হাজব্যান্ড আর আমার ছেলে কিন্তু লেবু মানে খুব প্রিয়, ওদের লেবু লাগবেই পাতে, কিন্তু আমি একদম টাচও করি না, লেবু খেতে আমার ভালো লাগে না। তো এদিকে বৃষ্টির জন্য দেখো ছাদটা কি অবস্থা হয়ে আছে। তো আমি আজকে পরিষ্কার করছি, যে আমাদের পরিষ্কার করে সে চলে এসছে। তো চলো আবার একটা ভিডিও নিয়ে আসছি।